সেই ভেস্ট বাঁধা ছিল, যেগুলোর মধ্যে তাজা গ্রেনেড ছিল। এবং তাকে লক্ষ্য করে যখন নাকি ভেস্ট পরে সে আসছিল, তাকে চ্যালেঞ্জ করলো যে তুমি এটা পরে এসো না। তারপরেও সে আসছিল এবং এক জায়গায় এসে সে ভেস্টের ফিতা সুইচ ধরে টান দেয় এবং ওইখানে একটা গ্রেনেড এক্সপ্লোশন হয়। সেই এক্সপ্লোশনে ওই মহিলাটি ওখানেই মানে তাৎক্ষণিক মৃত্যুবরণ করে এবং তার সঙ্গে শিশুটি ভয়ানক ভাবে আহত হয়। আমাদের পুলিশ আত্মসমর্পণ করছিল না, তখন আত্মসমর্পণ করা, তাকে আত্মসমর্পণ করার অনুরোধ করে যখন হচ্ছিল না, তখন আমাদের পুলিশ গ্যাস নিক্ষেপ করে। গ্যাসে টিকতে না পেরে সে মানে গুলি করা শুরু করে এবং তার গ্রেনেড মানে বিস্ফোরণ করা শুরু করে এবং বিস্ফোরণের এক পর্যায়ে আমাদের পুলিশ অবস্থান লক্ষ্য করে দেখতে পারলো যে হঠাৎ করেই এগুলি বন্ধ হয়ে গেছে এবং দেখলো যে সে মানে নিহত অবস্থায় পড়ে আছে। এখনো ওই জায়গাটি অসংখ্য গ্রেনেড রয়েছে, মানে অসংখ্য গ্রেনেড আমি বলছি এই কারণে, কতগুলি আছে ঠিক আমরা এখনো জানি না। তো আমাদের মানে আমাদের বোম ডিসপোজাল টিম ওখানে যাবে। আমাদের গ্রেনেড ছাড়া আরো এক্সপ্লোসিভ ওখানে থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, কি কি আছে সবগুলো আমরা ডিটেইলস দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমরা জানিয়ে দেব কি কি ছিল সেখানে। আমাদের যেহেতু এখানে এখনো তাজা বোম রয়েছে, গ্রেনেড রয়েছে এবং কিছু অস্ত্র রয়েছে, সেই জন্য এখনো আমরা কেউ ওখানে যেতে দিচ্ছি না। এগুলো পর্যায়ক্রমে আমাদের যে এসওপি আছে, এসওপি অনুযায়ী এই পরবর্তী কার্যক্রমটা শেষ হবে। তবে এখনকার আজকে যে অপারেশনের মানে পরিসমাপ্তি ঘটেছে, এখন শুধু আমাদের এগুলো মানে ক্লিয়ার করাই এবং মানে কিভাবে হত হয়েছে সেগুলো জানানোর বাকি রয়েছে। কিশোর জঙ্গের পরিচয় কি আর যে কন্যা শিশুটি পরে বের হলো আহত অবস্থা, তাদের পরিচয় কি মাননীয় মন্ত্রী? এখন যারা সারেন্ডার করেছে তাদের দুইজনের পরিচয় আমরা জেনেছি। একজন হলো সেই মেজর জাহিদ, আপনারা জানেন কল্যাণ রূপনগর যে ঘটনায় যে মেজর জাহিদ, অবসরপ্রাপ্ত মেজর জাহিদ নিহত হয়েছিল, তার মেয়ে এবং এবং মুসার স্ত্রী, এই দুইজন সারেন্ডার করে এবং তার সঙ্গে আরেকটি মেয়ে যেটা আহত মানে এই সবগুলোর ডিটেইল আমরা আপনাদেরকে কয়জন আত্মসমর্পণ করলো আর এই অভিযানে কয়জন নিহত হয়েছে? 4 জন আত্মসমর্পণ করেছেন, 2 জন নিহত, 1 জন আহত। অভিযানের কোনো নাম আছে নাকি আপনাদের? আমাদের অভিযান কমান্ডার মনিরুল ইসলাম বলতে পারবেন। মনিরুল ইসলাম সাহেব বলতে পারবেন। অভিযান আমরা জানিয়ে দেব। মাননীয় মন্ত্রী, আমরা জেনেছি যে যে জঙ্গিদের খোঁজে আস্তানা তথ্য পুলিশ পেয়েছিল, তাদেরকে না পেয়ে অন্যদের পেয়েছে, ঘটনাটি এরকম কিনা? না, ঠিক সেইটা নয়, সেই সমস্ত জঙ্গিদেরই পেয়েছে। তবে মুসা যে মানে মেইন জঙ্গি আমাদের মুসা যে ভাড়া করে এখানে অবস্থান করছিল, সে হয়তো সরে গিয়েছে, আমরা ধরে ফেলবো তাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আস্তে আস্তে